এদিকে বেন তার বাবা টমের মৃতদেহ দেখতে পায়। ক্যাসি মৃতদেহের কাছে ছুটে যায় এবং কাঁদতে শুরু করে। জুলিয়া তার মৃত স্বামীকে শেষবারের মতো চুম্বন করে, কিন্তু যখনই সে খুনিকে জ্বলন্ত নৌকা থেকে লাফ দিতে দেখে, সে তৎক্ষণাৎ বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের পিছনে নৌকাটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। পরিবার দ্রুত পাথর ভরা মরুভূমিতে দৌড়ায় এবং শীঘ্রই একটি পাথুরে উপত্যকায় আশ্রয় নেয়, যেখানে একটি ছোট নদী বইছিল, কিন্তু তার জল ছিল নোনা এবং পান করার অযোগ্য। ক্যাসি তার ভাইয়ের সাথে একটু জল ভাগ করে নেয়, কিন্তু সে পান করতে অস্বীকার করে। ছেলেটি নিজেকে দোষী মনে করে, কারণ সে মনে করে যে খুনি তার কারণেই এসেছে, কারণ সে বেলুন দেখেছিল। ক্যাসিও একই কথা বলে, কিন্তু জুলিয়া তাকে থামিয়ে দেয় এবং তার ছেলের পক্ষ নেয়, বোঝায় যে সে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করেনি। জুলিয়া বাচ্চাদের বলে যে সাহস রাখো, কারণ সামনে অনেক লম্বা পথ যেতে হবে। তখনই সে আবার খুনিকে দেখতে পায়, যে তখনও তাদের পিছু নিচ্ছিল। পরিবার আবার দৌড়াতে শুরু করে। সন্ধ্যায় বেন একটি মৃত হ্যামারহেড শার্কের দেহ দেখতে পায় এবং এটিকে কাটার চেষ্টা করে, কিন্তু তখনই জুলিয়া খুনিকে দেখে ফেলে এবং বাচ্চাদের দৌড়াতে বলে। পালাতে গিয়ে তারা শুকনো সমুদ্রের অংশ পেরিয়ে যায়, যেখানে চারদিকে মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক এবং আবর্জনা ছড়িয়েছিল। শীঘ্রই জুলিয়া দেখে যে বেন খুব বেশি ডিহাইড্রেশনে ভুগছে, তাই সে তাকে জলের শেষ কয়েক ফোঁটা দেয়। ক্যাসির সাহস ভেঙে যায়। তার মনে হয় যে এখন তাদের বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু জুলিয়া বলে যে তাদের এগিয়ে যেতে হবে। অবশেষে তারা একটি পুরনো বিধ্বস্ত বিমানের কাঠামোতে পৌঁছায় এবং সেখানে বিশ্রাম নিতে ঢুকে পড়ে। জুলিয়া তার পরিবারের শেষ ছবিটি বের করে এবং বাচ্চাদের তার স্বামী টমের সাথে তার প্রথম সাক্ষাতের গল্প শোনা। বাচ্চারা তাদের বাবাকে স্মরণ করে কাঁদে এবং শেষবারের মতো তাকে বিদায় জানায়। রাতে ক্যাসির কোনো শব্দে ঘুম ভাঙে এবং সে বাইরে গিয়ে বিমানের কাছে বসে পড়ে। অন্ধকারে খুনি তার কাছে আসে, কিন্তু সে জানে না যে ক্যাসি নিজেই তাকে ফাঁদে ফেলার জন্য সেখানে বসে আছে। খুনি যেই তাকে ধরার চেষ্টা করে, জুলিয়া হঠাৎ আক্রমণ করে ছুরি দিয়ে তাকে মেরে ফেলে।